যা, এটা কি করে হলো? আমার শখের টবটা কি করে ভেঙে গেল? রবিবারের সকাল, ঘুম থেকে উঠেই বুঝতে পারছি অনেক কাজ আছে ছাদের ওপরে। এটাকে দেখার পর কিছুতেই মন বসছিল না কোনো কাজে, তাই লেগে পড়েছিলাম এটাকে নতুন একটি রূপ দেবার জন্য। গাছের প্রতি আমার এতটাই মায়া যে গাছের কোনো কাজ করার সময় আমার অন্য কোনো কাজ করার কথা মনেই থাকে না, তাই আমি ফুটেজটা নিতেও ভুলে গিয়েছিলাম। গাছটিকে বসানোর সময় দেখলাম কোকোপিট শেষ হয়ে গেছে এবং তার মাটিও শেষ হয়ে গেছে, তাই জলে শুধু সুন্দর ছাদ বাগান আর তার ফুল দেখলেই হয় না, তার পিছনে থাকে অনেকটাই পরিশ্রম। এটা যারা ছাদ বাগান করে তারাই শুধু জানে। চটপট ছাদ বাগানটা পরিষ্কার। জানি ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। এটা আমার ছাদের অন্য দিক। এখানে শুধুই গোলাপ বসানো হয়েছে, এক্সপেরিমেন্ট চলছে, দেখি কেমন করতে। কোকোপিটটাকে জল থেকে তুলে পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম শুকানো। চট জলদি গাছগুলোয় জল দিয়ে নিলাম। এদিকটা আমার গোলাপ বাগান তৈরি হচ্ছে, দেখি কত দূর করতে পারি। রাধে রাধে। তোমরাও দেখো, অল্প কিছুই বসিয়েছি এক্সপেরিমেন্টের জন্য, যদি করতে পারি। ছাদের এক কোণে যেখানে সূর্যের আলো খুবই অল্প পরিমাণ আসে, সেখানে বসিয়ে রেখেছি আমার একটি প্রিয় ফুল, অর্কিড। এটা আমার ছাদ বাগানের অপরাজিতা। শেপটা আমি নিজেই দিয়েছি, খুব ভালো মতোই শেপটা নিয়েছে, রাউন্ড শেপ। গাছটি সারা বছরই ফুল দেয় কম বেশি। চটপট চলে এলাম প্রথমের বাগানটায়, জলদি জল দিয়ে নিলাম গাছগুলোয়। খুব জোর খিদে পেয়েছে। আর তোমরাও দেখে নাও আমার ছাদ বাগানটি কেমন হয়েছে এবং তার ফুলগুলো কেমন লেগেছে, কমেন্টে বলে যেতে ভুলো না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেও। অল্প গাছ, কিন্তু গাছগুলো তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম লেগেছে। সেই বর্ষাতে শুরু করেছিলাম ছোট্ট ছোট্ট চারা দিয়ে, এখন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। এক একটি চন্দ্রমল্লিকার টব থেকে নয় করেও 500 থেকে 600 খানা ফুল আমি তুলে ফেলেছি, এখনও ফুটে আছে অনেক। শীত শেষ।
ছাদে অ্যাডেনিয়ামগুলো প্রায় 3 বছরের ওপরে হয়ে গেল। খুব ভালোই ফুল দেয় সময় মতো, এখনো ফুল ধরে আছে গাছগুলোতে। গ্ল্যাডিওলাস যেন ছাদের রানী হয়ে আছে। গ্রুম করেছে শুক্রবার, ফুটেজটা নিয়েছি রবিবারে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, আজকে আসি।